গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, গলা জ্বালা, বুক জ্বালা, কিছু খেলে মনে হয় যে পেট ভর্তি হয়ে গেছে, জল খেলেও কি তোমার গ্যাস হচ্ছে, আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তুমি কি গ্যাসের ওষুধ খাচ্ছ? তো চলো আজ আমি যে 4টি এক্সারসাইজ নিয়ে এসেছি, এই 4টি এক্সারসাইজ তোমরা যদি প্রতিনিয়ত সকাল এবং বিকেলবেলা সঠিকভাবে করতে পারো, তোমাকে না সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসের ওষুধ খেতে হবে আর না এইসব সমস্যায় তোমাকে ভুগতে হবে। এই যে গলা জ্বালা, বুক জ্বালা, পেট জ্বালা অথবা পেট ফুলে যাওয়া, গ্যাসের সমস্যা থেকে চিরতরের জন্য মুক্তি দিবে তোমরা যদি এই 4টি ব্যায়াম সঠিকভাবে সকাল এবং সন্ধ্যাবেলা করতে পারো। তো নমস্কার বন্ধুরা, যে পাত্র যোগা চ্যানেলে আরেকবার সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। এক একটা এক্সারসাইজ আমি কিভাবে করছি, কিভাবে করলে তার সঠিক উপকারিতা পাবে। অনেকেই কমেন্ট করে আমাকে জানায় যে দাদা আমি তো প্রতিনিয়ত এক্সারসাইজগুলো করছি কিন্তু উপকারিতা পাচ্ছি না। কিন্তু একটা কথা বলে রাখি যে এক্সারসাইজগুলো সঠিকভাবে তোমরা যদি করো অবশ্যই তার উপকারিতা পাবে, কারণ এক্সারসাইজ এমন একটা উপায় যা রোগের মূল উৎস থেকে দূর করে দেয় তাকে। তো চলো কিভাবে করব, সঠিক পদ্ধতি, সঠিক নিয়ম দেখে কিভাবে করলে সঠিক উপকারিতা পাবো, কখন করব, কত সময় ধরে করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। যদি মনে হয় ভিডিওটি সত্যি আমাদের উপকারে আসবে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, আর ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করে দেবে, কারণ তোমার একটা শেয়ার তাদের জীবনে অনেক উপকারে আসবে। আর নিজে করো, বাড়ির পরিবারের সকলকে করাও। যদি নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন আমরা এই ধরনেরই ভিডিও নিয়ে আসি, যোগ, ব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম কখন করব, কিভাবে করব, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমাদের এই চ্যানেলে এক্সারসাইজ দেখানো হয়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। তো চলো এক এক করে আমি এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখাই। চিত হয়ে শুয়ে গেলাম। আমি প্রথম যে এক্সারসাইজ করছি এটির নাম হচ্ছে উত্থিত পদ্মাসন। হাতের তালু এইভাবে রেখে দিলাম। মনে রাখবে এক্সারসাইজ করার সময় শ্বাস প্রশ্বাসের বিশেষ কিন্তু ভূমিকা থাকে। আমরা শ্বাস কখন নেব, শ্বাস কখন ছাড়বো, অর্থাৎ ইনহেল এক্সেল। ইনহেল অর্থাৎ শ্বাস নেওয়া, এক্সেল অর্থাৎ শ্বাস ছাড়া। তো কত সময় ধরে আমরা শ্বাস নিয়ে সেই শ্বাসকে আটকে রাখবো, দম ধরে রাখবো, কতক্ষণ ধরে আমরা থাকবো, প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে দেখে যদি তোমরা সঠিকভাবে করো আর তারপর আমাকে কমেন্ট করবে যে হ্যাঁ আমি কতটা এর থেকে উপকারিতা পেয়েছি। তো আমরা হাতের তালু নিচের দিকে রাখলাম মাদুরের পাশে। শ্বাস বাইরে আমি ছেড়ে দিয়েছি, পা যখন তুলেছি আমি শ্বাস বাইরে ছেড়ে দিয়েছি ধীরে ধীরে। 10, 15, 20, 30 সেকেন্ড এই অবস্থায় আমি রাখবো, বেশি উঠবে না, ঠিক আছে? এই অবস্থায় রাখবো। রাখার পরে শ্বাস নিতে নিতে পা নিচে নিয়ে এলাম। আবার দেখো, শ্বাস ছাড়তে ছাড়তে পা তুলে দিলাম। 30 ডিগ্রি, 30 ডিগ্রি বেশি আমি পা তুলব না। পা টান টান থাকবে, পুরো ভাঁজ হবে না। শ্বাস নিতে নিতে নিয়ে এলাম। কতক্ষণ থাকবে, দম নিয়ে উঠছি আমি, অর্থাৎ শ্বাস ছেড়ে আমি যখন উপরে উঠছি শ্বাস নিয়ে নিচে আসছি, 15, 20, 30 সেকেন্ড অবধি থাকবো। আমরা যখন এই অবস্থায় থাকবো পা স্ট্রেট থাকবে, পুরো পা থেকে একটা পেটের নাভিমূল পর্যন্ত একটা ভাইব্রেশন মানে কম্পন সৃষ্টি হবে, যার ফলে আমাদের পেটের সমস্ত পার্টসগুলোকে আমাদের রিপেয়ারিং করে দুর্বল পার্টসগুলোকে, এবং ভাইব্রেশন ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, যার ফলে ছোটো হাত থেকে বড় হাত থেকে শুরু করে আমাদের এখানে যে সিস্টেম আছে সিস্টেমগুলোকে, যে দুর্বল পার্টসগুলোকে সবল করে। তো এই এক্সারসাইজগুলো গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। কতবার করবে? 4 থেকে 5 বার অবশ্যই করবে, 15, 20, 30 সেকেন্ড করে করবে। প্রথম এক্সারসাইজ দিলাম। দ্বিতীয় এক্সারসাইজ আবার আমরা শুয়ে পড়ব। এই এক্সারসাইজের নাম হচ্ছে নৌকা আসন। তো নৌকা আসন করার জন্য
নৌকার ভঙ্গিমায় যেহেতু এই আসনটি, তাই এর নাম হচ্ছে নৌকা আসন। নৌকা আসন করার জন্য জাস্ট এইভাবে আমরা হাতকে এইভাবে নিলাম এবং শ্বাস ছাড়তে ছাড়তে পা এবং হাত এইভাবে তুলবো এবং 15, 20, 30 সেকেন্ড অবধি থাকার চেষ্টা করব। নৌকা যেভাবে যেরকম নৌকার কাঠামো ঠিক সেইভাবে ব্যায়াম বা এক্সারসাইজে, তাই এর নাম নৌকা আসন। শ্বাস নিতে নিতে নিচে নিয়ে গেলাম। কতক্ষণ থাকবো? 10, 15, 20, 30 সেকেন্ড অবধি থাকবো। যখনই হাত আর পা এইভাবে নৌকার মতো অবস্থায় ব্যান্ড করব, তখন একটা সম্পূর্ণ পুরো শরীরের মধ্যে একটা ভাইব্রেশন হবে, কম্পন হবে, যে কম্পনটা আমাদের নাভিমূলে এসে পৌঁছাবে এবং দ্রুত রক্ত চলাচল বৃদ্ধি করে, যার ফলে কি হয়, আমাদের শরীরের প্রত্যেকটা দুর্বল পার্টসকে সবল করে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং হার্টকে দ্রুত রক্ত চলাচলে পুরো বডি ব্লাড সার্কুলেশন ঠিক থাকে। সেই সাথে সাথে পেটের প্রত্যেকটা পার্টস, ছোটো হাত থেকে বড় হাত থেকে শুরু করে প্রত্যেকটা পার্টসকে আমাদের, যার জন্য গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য হয়, দূর করে। কতবার করব? 3, 4, 5, যত বেশি করতে পারবে তত তার উপকারিতা পাবে। শ্বাস ছাড়তে ছাড়তে হাত পা তুললাম। শ্বাস নিতে নিতে নিচে চলে এলাম। অবশ্য মনে রাখবে, যত বেশি বার করবে তত উপকারিতা পাবে এবং সঠিকভাবে করবে। এরপর যে এক্সারসাইজ, তা হচ্ছে আমরা বজ্রাসনে বসে যাব। আশা করি প্রত্যেকেই বজ্রাসন কীভাবে করতে হয় জানো। এইভাবে বজ্রাসন, পায়ের এইভাবে বুড়ো আঙুল টাচ করে এইভাবে বসতে হবে। আমার যে বাটক, এইভাবে বসবো। বজ্রাসনে বসলাম। এই এক্সারসাইজের নাম বা এই আসনের নাম অর্ধকুর্মা আসন। আমি যে আসনটি দেখাচ্ছি এবারে, হাত একটি দীর্ঘ শ্বাস নিয়ে হাত উপরে তুললাম। হাত উপরে করজোড় করে জোড় হাত করব। এইভাবে জোড় হাত করে হাত স্ট্রেট রাখবো, দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে, এই জোড় হাত অবস্থায় শ্বাস ছাড়তে ছাড়তে আমি মাদুরের উপরে সামনের দিকে এভাবে হাতকে ছড়িয়ে দেব কোনই পর্যন্ত। পুরো আমার হাত এখানে মাদুরে লেগে থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে জাস্ট হাঁটুর সামনে এসে এইভাবে মাথা আমি গুঁজে দেব। এখানে শ্বাস বাইরে হোল্ড করা আছে, 15, 20, 30 সেকেন্ড থাকবো। কোনো শ্বাস প্রশ্বাস নেব না, শ্বাস আমার বাইরে ছাড়া আছে। শ্বাস নিতে নিতে উপরে এলাম, আবার হাত নিচে নিয়ে এলাম। আবার দেখো, একটি দীর্ঘ গভীর শ্বাস নিয়ে হাত উপরে তুললাম, করজোড় করলাম। শ্বাস ছাড়তে ছাড়তে চলে এলাম। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম, বাস আগের অবস্থায় ফিরে এলাম। মনে রাখবে, যখন আমরা ঝুঁকে পড়ছি, আমাদের বাটক কিন্তু যে অবস্থায় বসে আছি অবস্থায় থাকবে, এইভাবে যেন উঠে না যায়। সঠিক পদ্ধতি যেটা হচ্ছে যে এইভাবে উঠে গেলে, এটা কিন্তু ভুল পদ্ধতি। স্টেপ বাই স্টেপ সঠিক কিভাবে করছি, তবে দেখে একবার দেখে রিপিট করে করে করবে।
এই এক্সারসাইজ করার ফলে পেটে চাপ পড়ে, পেটের প্রত্যেকটা অংশে পার চাপ পড়ে, যার ফলে কি হয়, এই এক্সারসাইজগুলো গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য দূর করে, সেই পাশাপাশি আমাদের পেটে চর্বি, মেদ কমাতে খুব সাহায্য করে। এবং এই এক্সারসাইজগুলো বিশেষ করে একটু বয়স হলে আমাদের যে পায়ের ব্যথা হয় বা হাত পায়ের অনেক সমস্যা হয়, তার থেকেও মুক্তি দেয়। আমি যে কয়েকটি আজকে এক্সারসাইজ দেখাচ্ছি, এই এক্সারসাইজগুলো বাত রোগের জন্য খুব ভালো কাজ করে, যাদের বাতের ব্যথা আছে। পরের এক্সারসাইজ, আকর্ণ ধনুরাসন। পরের এক্সারসাইজ হচ্ছে আকর্ণ ধনুরাসন। তো আকর্ণ ধনুরাসনের জন্য আমরা এইভাবে দুটো পাকে ছড়িয়ে দিলাম। এরপর কি করব না, আমরা ডান হাত দিয়ে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলকে ধরব, আর বাম হাত দিয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলকে ধরব। এরপর যে কোনো একটা পা আমি টেনে নিয়ে আসবো। কোথায় টেনে নিয়ে আসবো? এইভাবে ধীরে ধীরে টানতে টানতে আমি আমার এই কানের গোড়ায়, এখানে মনে রাখবে এই পা স্ট্রেট থাকবে। এইভাবে দেখো, আবার দেখাচ্ছি। প্রথমে আমি ডান হাত দিয়ে বাম পায়ের বৃদ্ধাঙ্গুল ধরলাম, তারপর উপরে হাত নিয়ে গিয়ে বাম হাত দিয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল ধরলাম। ধীরে ধীরে এই পাকে টেনে নিয়ে এলাম। কোথায় টেনে নিয়ে আসবো? এই কানের কাছে। শ্বাস প্রশ্বাসে কিন্তু স্বাভাবিক থাকবে। 10-15 সেকেন্ড থাকার পর ছেড়ে দিলাম। এরপর এই হাত উপরে, এই হাত নিচে, ডান হাত উপরে, বাম হাত নিচে, এইভাবে। এরপর বাম হাত দিয়ে ডান পাকে টেনে নিয়ে আসবো। এইভাবে টেনে কানের কাছে নিয়ে আসবো। ডান হাত দিয়ে বাম পা এবং বাঁ হাত দিয়ে ডান পা। এখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। আবার দেখাচ্ছি, দেখো। এখানে 10-15 মিনিট থাকার পর ছেড়ে দেব। এইভাবে এই এক্সারসাইজটি শুধু পেটের জন্য নয়, এই এক্সারসাইজটি আমাদের পায়ের যে ব্যথা হয়, বাতের ব্যথা, একটু বয়স হয়ে গেলে পায়ের ব্যথা, অনেকেই পায়ের গিঁটের ব্যথা হয়, বাতের ব্যথার জন্য খুবই উপকারী। তো এই যে 4টি আমি এক্সারসাইজ বা যোগাসন তোমাদেরকে দেখালাম, কেমন মনে হলো তোমাদের? যে এই এক্সারসাইজগুলো আমাদের কি উপকার আসবে? যদি মনে হয় উপকার আসবে, কমেন্ট করতে জানাতে ভুলবে না। প্রতিদিন এক্সারসাইজ করো। নিজেকে সুন্দর এবং সুস্থ রাখার একমাত্র উপায় হলো যোগাসন এক্সারসাইজ প্রতিনিয়ত করতে হবে। আমরা যত বেশি ওষুধ খাবো, আমাদের শরীর তত বেশি রোগগ্রস্ত হবে। তাই করযোগ রহনিরোগ, এবং বেশ কিছু ছোট্ট ছোট্ট টিপস আমাদেরকে মেনে চলতে হবে। শুধু এক্সারসাইজ করলে হবে না। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, ভোর 4টা থেকে 5টার মধ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে শরীর থেকে ঘাম ঝরাতে হবে, মাঠে যেতে হবে, খালি হাতে এক্সারসাইজ করতে হবে। তারপর নিজের সাধ্য ইচ্ছা মতো কিছু এক্সারসাইজ করবে, কিছু প্রাণায়াম করবে। সকাল 8টা থেকে 9টার মধ্যে জল খাবার খাবে। নিজের কর্মে থাকার পর, কাজে যুক্ত হওয়ার পর 1টা, 12টা, 1টার মধ্যে খাবার খেতে হবে। বিকেলবেলা হালকা কিছু খাবার খেতে হবে। রাত্রি 8টা থেকে 9টার মধ্যে খাবার খেয়ে 10টার মধ্যে ঘুমোতে হবে। মনে রাখবে, সব সময় খাবার, যে কোনো খাওয়ার সময় সাথে সাথে বিছানায় ঘুমানো উচিত নয়। খাওয়ার 1 ঘন্টা পরে ঘুমোতে হবে। এবং একটা কথা মনে রাখবে, খাওয়ার সাথে সাথে জল খাওয়া উচিত নয়। 1 চুমুক জল খেতে পারো। এই বিশেষ কয়েকটি নিয়ম তোমাদেরকে মেনে চলতে হবে। খাওয়ার আধ ঘন্টা আগে বা খাওয়ার আধ ঘন্টা পরে জল খেতে হবে। সব সময় মনে রাখবে, যদি পেটের সমস্যা আছে
তাদেরকে তো একেবারে এই জিনিসগুলো অ্যাভয়েড করা দরকার। গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে যদি মুক্তি পেতে চাও, এই এক্সারসাইজ করার পাশাপাশি তেলে জাতীয় খাবার, ফাস্ট ফুড জাতীয়, জাঙ্ক ফুড জাতীয় যে খাবারগুলো আমাদের বাজারের খাবার, সেই খাবারগুলো তোমাকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। এবং যে যে সহজপাচ্য খাবার সেগুলোকে বেশি খেতে হবে। মাছ মাংস একটু কম খাওয়াটাই ভালো সব থেকে, কারণ যে সব খাবার আমাদের তাড়াতাড়ি ডাইজেশন সিস্টেমটা অর্থাৎ হজম প্রক্রিয়া যে তাড়াতাড়ি দ্রুত হজম হয় যে খাবারগুলো, সেই খাবারগুলো আমাদের প্রতিদিন বেশি করে আমাদের খাবার মেনুতে রাখা উচিত। এবং পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন জল খেতে হবে, সঠিক পরিমাণ তোমাকে ঘুমোতে হবে। এই সমস্ত বেশ কিছু ছোট্ট ছোট্ট টিপস যদি মেনে চলতে পারো, তাহলে সারা জীবন একটু ভালো স্বাস্থ্য পাবে। স্বাস্থ্য আমাদের মূল সম্পদ। আর পেটের থেকে সমস্ত রোগের সৃষ্টি। পেটকে নির্ভর করে আমাদের পুরো বডি পরিচালনা হয়, তার যার পেট ভালো তার সব ভালো। তাই আজকের দিনে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে এই যোগ ব্যায়াম এক্সারসাইজকে অ্যাভয়েড করে চলছে। তো একমাত্র উপায় হলো শরীরকে সুস্থ এবং সুন্দর রাখার একমাত্র উপায় যোগ ব্যায়াম এক্সারসাইজ। তো চলো আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই যোগ এক্সারসাইজ করবে, নিজে করো, বাড়ির পরিবারের সকলকে করাও। ভিডিওটি বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। আবারও বলছি, করো যোগ, রহ নিরোগ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।